জি। আচ্ছা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মানে গল্পের আজকে 12তম পার্ট, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার অভিমুখে যাত্রা করার মানে অভিপ্রায় প্রকাশ করেছিলেন, সেটা আমরা আজকে পড়ব। অগদিবা কওমু ইব্রাহিমা ওয়াগদিবাল মালিকু ওয়াগদিবা ওয়ালিদু ইব্রাহিমা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই যে মূর্তির অসারতার কথা বললেন, তার বাবাকে বা অন্যান্যদেরকে, বাদশাকে, এই সমস্ত কারণে কওম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে সম্প্রদায়, যে কওম, তারা রাগান্বিত হলো। গদিবাল মালিকু, রাজাও কি হলো, রাগান্বিত হলো। গদিবা ওয়ালিদু ইব্রাহিমা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতাও ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগান্বিত হলেন। তো এই রাগান্বিত হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা, রাগান্বিত হলো ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে বসবাস করতেন সেখানকার বাদশা, রাগান্বিত হলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতা। এত রাগের মধ্যে উনি কিভাবে থাকবেন, ঠিক না? ও আরাদা ইব্রাহিম, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন আই ইউসাফির, সফর করতে, ইলা বালাদিন আখরা, অন্য একটা রাষ্ট্রে তিনি সফর করার ইচ্ছা করলেন। ওয়াবুদা ফিহিল্লাহ, এবং সেখানে সে কি করবেন, আল্লাহর ইবাদত করবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এত কিছুর পরে তিনি চিন্তা করলেন যে তিনি অন্য কোন দেশে সফর করবেন এবং সেখানে গিয়ে এক আল্লাহর ইবাদত করবেন। ওয়ায়াদউআন নাসা ইলাল্লাহ, এবং মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাবেন। ঠিক আছে? অর্থাৎ তিনি ইচ্ছা করেছিলেন যে তিনি কি করবেন, অন্য দেশে চলে যাবেন, সফর করবেন এবং সেখানে কি করবেন, এক আল্লাহর ইবাদত করবেন এবং মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাবেন। এটা তার ইচ্ছা। অখরাজা ইব্রাহিম মিন বালাদিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার দেশ থেকে কি করলেন, বের হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, তার মিন দেশ থেকে বের বালাদিহি, তার হলেন। দেশ থেকে বের হলেন। বের হয়ে গেলেন। খরাজা মানে বের হওয়া, বা মানে এক মানে অন্য অন্য দেশে যাওয়ার জন্য বের হলেন। মিন বালাদি, তার দেশ থেকে। ওয়াদ্দা শব্দের অর্থ হচ্ছে বিদায় জানানো, বিদায়। আমরা বলি না বিদা, হুজ্জা, হজ্জ মানে হুজ্জাতুল বিদা, বিদায় তওয়াফ, সেই বিদা এটা আরবি শব্দ কিন্তু। তাহলে ওয়াদ্দা এর অর্থ হলো কি, বিদায় জানানো। ওয়ালিদাহু, তার পিতাকে, অর্থাৎ একসাথে বললে যে তিনি তার পিতাকে বিদায় জানিয়ে কি করলেন, দেশ ত্যাগ করলেন। তার দেশ তিনি ত্যাগ করলেন। এখানে খরাজা মানে আসলে ত্যাগ করা। বের হওয়া মানে কি, এক দেশ থেকে বের হয়ে যাওয়া, তার মানে কি, ত্যাগ করা। খরাজা ইব্রাহিম মিন বালাদি, শাব্দিক অর্থে বের হওয়া, কিন্তু এখানে আসলে তার দেশ ত্যাগ করা অর্থ করলে সুন্দর হয়। ওয়ালিদাহু, এবং তিনি তার বাবাকে, জন্মদাতা পিতাকে বিদায় জানালেন। অর্থাৎ তিনি তার জন্মদাতা পিতাকে বিদায় জানিয়ে তিনি তার দেশ ত্যাগ করলেন। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াকসাদা, আল কসদু মানে হচ্ছে ইরাদা, আল কসদুর আরবি অর্থ হলো আল ইরাদা। যেমন আমরা বলি না নিয়াত, নিয়াতের আরবিক মিনিং কি জানেন? আল কসদু ওয়াল ইরাদাতু, অর্থাৎ ইচ্ছা করা, সংকল্প করা। ইচ্ছা করা বা কি, সংকল্প করা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বিদায় জানিয়ে তিনি তার দেশ থেকে বের হলেন, দেশ থেকে বের হলেন। ওয়াকাসাদা, অথবা দেশ বলতে পারেন, শহর বলতে পারেন, বালাদুনের দুইটাই অর্থ হয়। বুঝতে পেরেছেন? বালাদুনের দুইটাই অর্থ হতে পারে। তারপরে দেখেন, কোথায় গেলাম, আবার খুঁজে পাচ্ছি না। ওয়াকাসাদা ইব্রাহিম মাক্কাতা,
তিনি ইচ্ছা করলেন কোথায় যাওয়ার? মক্কার দিকে যাওয়ার ইচ্ছা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় যাওয়ার ইচ্ছা করলেন? মক্কায়। মক্কাতে। ওয়া মাআহু, এবং তার সঙ্গে তিনি কাকে নিবেন? জাওজুহু, তার স্ত্রী হাজিরু। হাজার, তার স্ত্রীর নাম কি? হাজের। অর্থাৎ তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি মক্কার নিয়ত করলেন। এটা খুব সুন্দর অর্থ হয়। মক্কার নিয়ত করলেন মানে কি? মক্কায় যাওয়ার নিয়ত করলেন। কসাদা মানে কিন্তু ইচ্ছা করা, নিয়ত করা। বুঝতে পেরেছেন? ইরাদা করা। তাহলে ওয়াকসাদা ইব্রাহিম ও মাক্কাতা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার ইচ্ছা করলেন, মানে মক্কায় যাওয়ার ইচ্ছা করলেন। মাআহু যাওজুহু হাজিরু, এবং তার স্ত্রী হাজেরাকে নিয়ে তিনি মক্কায় যাওয়ার ইচ্ছা করলেন। ওয়াকানাত মাক্কাতু, আর মাক্কা ছিল, কানাত এখানে ফেমিনিন হওয়ার কারণ হলো মাক্কা শব্দটা এখানে ফাইল। ওয়াকানাত মাক্কাতু, আর মাক্কা ছিল হচ্ছে লাইসা ফিহা উশবুন ওয়ালা শাজারুন। আর মক্কা তখন কি ছিল? সেখানে কি ছিল না কোনো নদী নালা বা উশবুন। উশবুন মানে ঘাস, তৃণলতা। উশবুন মানে কি? ঘাস, তৃণলতা। আর ওয়ালা শাজারুন, কোন বৃক্ষ। বৃক্ষ আর তৃণলতা তো বোঝেন। বৃক্ষ হচ্ছে বড় বড় গাছ, যেগুলো যেগুলো আপনাকে ছায়া দেয়, যেগুলো মানে ফল ফলাদি দেয়, ঠিক না? আর তৃণলতা মানে ছোট ছোট গাছ গাছালি, এইগুলো যেরকম আপনার আমাদের ওইদিকে যেমন হয় না, বাড়ির আশপাশ দিয়ে যদি পরিষ্কার না করেন তাহলে যে গাছ গাছালি গুলো হয় ছোট ছোট, এইগুলো হচ্ছে। তারপর অন্যান্য মনে করেন যে তরি তরকারি, এগুলো সব তৃণলতা নাকি? হুম। তা এইগুলো ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা উশবুন ওয়ালা শাজারুন, অর্থাৎ মক্কায় কি ছিল না? কোন তৃণলতা এবং গাছগাছালি ছিল না। বুঝতে পেরেছেন? ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা বিরুন ওয়ালা নাহারুন, এবং মক্কায় ছিল না, বিরুন মানে হচ্ছে কূপ। বিরুন মানে কি? কূপ, কুয়া, কুয়া যেখান থেকে পানি ওঠে। ওয়ালা নাহারুন, এবং ছিল না কোনো কি? নদী। তাহলে মক্কাতে কোনো কূপ ও নদী নালা ছিল না। বুঝেছেন? সেই মক্কা। তাহলে ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা বিরুন ওয়ালা নাহারুন, আর মক্কায় ছিল না কোনো কূপ এবং নদী নালা। তার মানে তিনি এমন যে শহরে যাওয়ার প্ল্যান করলেন, যে শহরটা ছিল মক্কা, আর মক্কাতে তার বসবাসের উপযোগী শহর হিসেবে তখন প্রতিষ্ঠিত হয়নি। তার কারণ সেখানে ছিল না কোনো তৃণলতা, সেখানে ছিল না কোনো গাছগাছালি, সেখানে ছিল না কোনো কুয়া বা কূপ, এবং ছিল না কোনো নদী নালা। ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা হায়াওয়ানুন ওয়ালা বাশারুন। হায়াওয়ানুন এটা বহুবচন। হায়াওয়ানাতুনের বহুবচন কি? হায়াওয়ানুন। আর ছিল না সেখানে কোনো পশু পাখি। ওয়ালা বাশারুন, কোনো মানুষজন। বাশারুন মানে কি? মানুষ। মানুষজন, অর্থাৎ যারা কি আছে যাদের, কোনো মানব ছিল না সেখানে। তাহলে মক্কাতে ছিল না তখন কোনো প্রকারের প্রাণীকুল, এবং ছিল না কোনো মানবকুল। বুঝতে পেরেছেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এমন শহরে যাওয়ার প্ল্যান করলেন যেখানে ছিল না কোনো তৃণলতা, যেখানে ছিল না কোনো গাছগাছালি, যেখানে ছিল না কোনো কূপ, যেখানে ছিল না কোনো নদী নালা, ছিল না কোনো প্রাণী, কোনো মানব, কোনো কিছু ছিল না। ওই যে গয়রাজি জারঈন ইনদা বাইতিকাল মুহাররম, কোরআনের আয়াত। ওয়াসালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছে গেলেন, ইলা মাক্কাতা, মক্কায় পৌঁছে গেলেন, ওয়া নাযালা ফিহা, এখানে এবং সেখানে কি করলেন? অবস্থান নিলেন। এই নাযালা মানে কিন্তু অবতীর্ণ হওয়া না,
এই নাজালা মানে কি? বসানো। অবস্থান নেয়া, অর্থাৎ মানজিল। মানজিল মানে কিন্তু আপনার বাসা, হাউস। মানজিল মানে কি? হাউস। হাউস। তাহলে যেখানে মানুষ অবস্থান করে সেটা হলো মানজিল। অর্থাৎ সারাদিন ঘুরে ফিরে কাজকর্ম সেরে যেখানে সে রাত কাটায়, যেখানে সে অবস্থান করে, যেখানে তার পরিবার আছে, সেটাই হচ্ছে মানজিল। আমাদের মানজিল হচ্ছে কি? জান্নাত। মঞ্জিলে মাকসুদ কি? আমাদের জান্নাত। ওয়াসালা ইব্রাহিম ইলা মাক্কাতা ওয়াসালা, এবং তিনি পৌঁছে গেলেন, ইব্রাহিম ইলা মাক্কাতা, মাক্কা শব্দটা কিন্তু গয়রে মুনসারিফ, মনে রাখবেন। ওয়া নাযালা ফিহা, এবং সেখানে তিনি অবস্থান নিলেন। ওয়া তারাকা ইব্রাহিম যাওজাহু, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে ছেড়ে কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রেখে গেলেন। হাজারা ওয়া ওয়ালাদাহু ইসমাঈল, এবং তিনি ইসমাঈল আলাইহিস সালামকেও রেখে গেলেন। অর্থাৎ তিনি ওই যে যেখানে গেলেন সেখানে যাওয়ার পর তিনি তার স্ত্রী হাজার যাওজাহু হাজেরা এবং তার সন্তান ছেলে ইসমাইলকে রেখে তিনি কি করলেন? ওই সেই যে এলাকায় তারা উঠেছিলেন সেখান থেকে তিনি চলে গেলেন আর কি। বুঝতে পেরেছেন? তিনি কি করলেন? স্ত্রী হাজেরা পুত্র ইসমাইলকে রেখে চলে আসার বা চলে আসলেন। তারাকা মানে ছেড়ে, তারাকা মানে ছাড়া, মানে লিভ করা, লিভ ত্যাগ করা ওই জায়গা। ওয়ালাম্মা আরাদা আরাদা ওয়ালাম্মা আরাদা, যখন তিনি ইচ্ছা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম আইয়াযহাবা, মানে যেতে, ক্বালাত যাওজুহু, অর্থাৎ এই যে তিনি তার স্ত্রী এবং তার সন্তানকে রেখে চলে যাচ্ছেন যখন, এবং যাওয়ার কথা যখন তিনি ইচ্ছা পোষণ করলেন যাওয়ার কথা, তখন তার স্ত্রী ক্বালাত যাওজুহু হাজারু, হাজিরু হবে আর কি এখানে, হাজেরা, তিনি তার স্ত্রী হাজেরা তাকে বললেন, ইলা আইনা ইয়া সাইয়্যিদি, স্বামীকে কি বলল? সাইয়্যিদি। সাইয়্যিদি মানে কি? জনাব। জনাব। সাইয়্যিদি মানে হলো হে আমার জনাব। জনাব। আপনি কোথায় যাচ্ছেন? ইলা আইনা, কোন দিকে? এখানে যাওয়ার আরবি কিন্তু নাই, কিন্তু ইলা আইনা ইয়া সাইয়্যিদি বোঝাচ্ছে, মানেই হচ্ছে কোন দিকে যাচ্ছেন। আতাতরুকুনি হুনা, আমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছেন? হ্যাঁ, আপনি কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ছেড়ে মানে কি? রেখে যাচ্ছেন। আতাতরুকুনি, আমাদেরকে রেখে যাচ্ছেন দুইবার। ওয়ালাইসা হুনা মাউন ওয়ালা তুআমুন, অথচ এখানে আমাদের কি নাই? পানি নাই, খাদ্য নাই। মানে কি? পানিও নাই, খাবার নাই। খাবারও নাই। হাজারা কি বললেন? আপনি কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, অথচ আপনি আমাকে এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কি নাই? খাবার হ্যাঁ, পানি নাই। আবেগে বলছে কথাটা, কিন্তু এর আগেরটা কিন্তু প্রশ্নবোধক, আর এটা হচ্ছে আবেগ, ওই যে এক্সক্লামেটরি সেন্টেন্স। বুঝতে পেরেছেন? বিস্ময়। আতুতরুকু তাতরুকু তাতরুকুনি ওয়ালাইসা হুনা মাউন ওয়ালা তুআমুন, অর্থাৎ আপনি কি আমাদেরকে এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কি নাই? পানিও নাই এবং খাদ্যও নাই। হাল আমারাকাল্লাহু বিহাযা, আল্লাহ কোনো সুবহানাহু ওয়া খানার তাআলা, ব্যবস্থা ছিল। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এ ব্যাপারে আপনাকে নির্দেশ দিয়েছেন? এবার প্রশ্ন কি করতেছে জায়গা মতন। আল্লাহ তাআলা কি আপনাকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন বা আদেশ করেছেন? মানে আপনি যেটা করছেন এই ব্যাপারে কি আল্লাহ তাআলা আপনাকে কোনো নির্দেশ দিয়েছেন? ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, নাম, হ্যাঁ। ক্বালাত হাজিরু, হাজির আলাইহিস সালাম বললেন, ইযান লা ইউদিআনা, তাহলে আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। পারবে না। আদা ইউদিউ, হ্যাঁ, আল ইদাআতু 4 নম্বর ফর্ম। এর অর্থ কি? নষ্ট করা, ক্ষতি করা। বুঝতে পেরেছেন? তাহলে ইজান,
তাহলে ইজান মানে কি? আনলাই কাই ইজান। ইজান মানে এখানে তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কিন্তু জবর হওয়ার কারণ কিন্তু ইজান, বুঝতে পেরেছেন? কারণ ইজানটা হরফে নাসেবা, অর্থাৎ নসব প্রদানকারী হরফ। এই জন্য তিনি বলছেন তাই যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দেখেন কত আত্মবিশ্বাস। তো আমরা ওস্তাদ এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ এই গল্পটা কি আরেকবার পড়বেন? আমি তো দেরিতে জয়েন করেছি। রেকর্ড শুনলে হয়ে যাবে তো, আমাদের আবার ক্লাস আছে তো, পড়া শুনতে হবে তো। আচ্ছা, রেকর্ডটা ঠিক শুনে আছে। নিয়েন, একই কথা। ঠিক আছে, আমি একবার দ্রুত পড়ে দিচ্ছি। জি, অগদিবা কওম ইব্রাহিমা ওয়াগদি, সবাই সময়ের মতন আসবেন সবাই। অগদিবাল মালিকু ওয়াগদিবা ওয়ালিদু ওস্তাদ ইব্রাহিমা। স্কুলে ছিলাম তো মনে ইব্রাহিম বৃষ্টি পড়ে গেছে। আলাইসাল্লাম সম্প্রদায় রাগান্বিত হলো বাদশাহ, এবং রাগান্বিত হলো হচ্ছে তার জন্মদাতা পিতা। ও আরাদা ইব্রাহিম আলাইসাল্লাম ইচ্ছা করলেন ইউসাফিরা, সফর করতে, ভ্রমণ করতে, ইলা বালাদিন আখারা, অন্য একটা রাষ্ট্রে বা দেশ, শহরে। তিনি অন্য একটা শহরে মানে সফর করার বা যাওয়ার, এখানে যাওয়ার অর্থ করলে বেশি ভালো হয়, যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। ওয়া আবুদা ফিহিল্লাহু, এবং তিনি সেখানে ইবাদত করবেন। অর্থাৎ তিনি ইচ্ছা করলেন যে তিনি অন্য একটা শহরে যাবেন এবং সেখানেই কি করবেন? আল্লাহর ইবাদত করবেন এবং মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাবেন। ওয়ায়াদউন নাসা ইলাল্লাহ। খরাজ ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? বের হলেন মিন বালাদি, তার শহর থেকে। ওয়াওয়াদ্দাআ ওয়ালিদাহু, এবং তিনি তার পিতার কাছ থেকে বিদায় নিলেন বা পিতাকে বিদায় জানালেন। ওয়াকাসাদা ইব্রাহিমু মাক্কাতা, ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলেন মক্কায় যাওয়ার। ওয়া মাআহু, এবং তার সঙ্গে তিনি নেয়ার ইচ্ছা করলেন তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে। ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা উশবুন ওয়ালা শাজারুন, মক্কা এমন একটি শহর ছিল যেখানে, এমন একটি নগরী ছিল যেখানে কোনো প্রকার তৃণলতা এবং কোনো প্রকার গাছগাছালি ছিল না। ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা বিহরুন ওয়ালা নাহারুন, এবং মক্কা এমন একটি শহর যেখানে কোনো প্রকার পানির মানে কোনো প্রকার কূপ বা কুয়া এবং কোনো প্রকার নদী নালাও ছিল না। وكانت مكة ليس فيها حيوان ولا بشر, এবং মক্কাতে কোনো প্রকার প্রাণী এবং মানব ছিল না। ওয়াসালা ইব্রাহিম ইলা মক্কাতে, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে পৌঁছলেন। ওয়া নাযালা ফিহা, এবং সেখানে তিনি অবস্থান নিলেন। ওয়া তারাকা ইব্রাহিম যাওজাহু, এবং তিনি তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, তারাকা ইব্রাহিম যাওজাহু, এবং তিনি তার স্ত্রীকে কি করলেন? হ্যাঁ, ছেড়ে সাথে দিলেন, নিলেন, মানে ছেড়ে চলে ছেড়ে গেলেন। দিলেন। হাজারা, এবং তিনি হিজরত করলেন। ওয়ালাদাহু, তার সন্তানকে ছেড়ে, ইসমাইল, অর্থাৎ তিনি তার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে রেখে চলে মানে ওই মক্কা ত্যাগ করলেন আর কি। ওয়ালাম্মা আরাদা ইব্রাহিম, যখন ইব্রাহিম সাল্লাম এটা নিয়ে ইচ্ছা করলেন, কি নিয়ে যখন তিনি ইচ্ছা করলেন আইয়াজাবা, যাওয়ার, ক্বালাত যাওজু, অর্থাৎ তিনি তো তার স্ত্রীকে বললেন যে আমি চলে যাব। আর এই ইচ্ছার কথা যখন তিনি তার স্ত্রীর কাছে বললেন, তার সন্তানের কাছে সন্তান তখন ছোট, তখন সন্তানকে বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ক্বালাত যাওজুহু হাজরু, তার স্ত্রী বলল যে ইলা আইনা ইয়া সাইয়্যিদি, যে আপনি কোন দিকে যাবেন? কোন দিকে? হ্যাঁ হে জনাব, আপনি কোন দিকে যাবেন? আতাতরুকুনি হুনা, আমাদেরকে এখানে রেখে যাবেন? আতাতরুকুনি ওয়ালাইসা হুনা মাউন ওয়ালা তুআমুন, আপনি কি আমাদেরকে এমন এক জায়গায় রেখে যাবেন যেখানে নাই কোনো পানি, যেখানে নেই কোনো খাদ্য খাবার? কথা বলার পরে হাল আমারাকাল্লাহু বিহাজা, ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্ত্রী হাজেরা প্রশ্ন করলেন যে এমনটা কি আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন? মানে আপনি যেটা করতে চাচ্ছেন এই ব্যাপারে কি আল্লাহর নির্দেশনা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম, হ্যাঁ। ক্বালাত হাজিরু, তখন হাজেরা বললেন, ইযান লা ইউদিআনা, তাহলে আমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে পড়া। আমরা এখন পড়া দুটো জিজ্ঞেস করব, আমরা আধা ঘন্টা সময় পাবো ইনশাআল্লাহ।